আমি চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, আর কখনো তোমার সাথে দেখা হবে বলে আমার মনে হয় না। তুমি ভালো থেকো। কিন্তু আমি তোমারে ভালোবাসি না। আমি আর কিছু শুনতে চাইতেছি না, বুঝতেও চাইতেছি না। আমি তোমার হাত জোর করে কইতেছি তুমি এখান থেকে যাও, আমি তোমারে দেখতে চাইতেছি না। আমার জন্য ব্যাপারটা তো খুশির, আমার জন্য ব্যাপারটা তো আনন্দের, বুঝছস? আজকের দিনের পর থেকে আমি কোনোদিন আমার ছাড়া যাইতেই পারবো না। আল্লাহকে মনে করে আমার কোনোদিন ভুল বুঝাবুঝি হইবই না। চাইলেও আমরা ঘৃণা করতেই পারবো না, কারণ আমার ভালোবাসাতে মনে করে আজকের পর থেকে একতরফা, বুঝছস না? সরি, আই এম রিয়েলি সরি। আমি না ওই বাতাসে ওইরা ওড়নাটা আপনার মাথায় এসে পড়ছে, আমি ইচ্ছা করে ফালাই না। ওড়নাটা দিবেন? মাশাআল্লাহ। আগে গ্যালারি ছিল, এখন আমাদের ভার্সিটিতে একই ব্যাচমেট আমরা। স্যার, আমার কাছে মনে হয় প্রেমটা হচ্ছে ঝর্ণার পানির মতো, যেটার কোনো এক্সপায়ারি ডেট নাই। প্রেম যে কোনো সময় যে কোনো কারোর সাথে হতে পারে। প্রেমের কোনো বয়স হয় না, প্রেমের কোনো সময়কাল নেই। আপনার প্রেম হয়ে যেতে পারে, মানে মন থেকে চাইতে হবে আর কি স্যার। কিন্তু চাওয়া মাত্র তখন কিন্তু আর দেরি করলে চলবে না, সাথে সাথে প্রেমটা ঘটতে হবে। স্যার, আমার মনে হয় কি প্রেমটা আসলে হইলে আমরা ওই স্বর্গের অনুভূতিটা পাই স্যার। এটা তো গড গিফটেড একটা ব্যাপার। প্রেমের মধ্যে তো স্যার ঝগড়াঝাটি, মান অভিমান এগুলো তো থাকবোই। তানহা, হাই, একটা কথা ছিল তোমার সাথে। আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? ও বুঝতে পারছি আপনি কি কইতেছেন। আমার ফোন নাম্বার লাগবে, তাই তো? শিট, আমি ছেলেই না, কোনো একটা কথা বলতাম। শোনেন, আপনি কেমন ছেলে সেটা জানা বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। তো যা বলার তাড়াতাড়ি বলেন, আমি যাবো। আচ্ছা, আমি আসছি আপনার কাছে একটা হেল্পের জন্য। আপনি কোনো কিছু না বুঝে উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? এটা কিন্তু ঠিক না। হেল্প? কি হেল্প তো আবার আমার কাছে? কিছু না, আমি জায়গা। আল্লাহ বাঁচাইছে। ভার্সিটির মধ্যে র্যাগ দিতেছে। আরে র্যাগ দিচ্ছে না, তুই এদিকে আয়। আমি কয়টা টিউশনি করি, ওখান থেকে যা টাকা পাই তা দিয়ে সংসার চলে, প্লাস আমার পড়ালেখার খরচ চলে। হ্যাঁ, আমার বাবা অনেক টাকা ঋণ নিয়ে বিদেশ গিয়েছিল, ওখানে লোকের পাল্লায় পড়ে অনেক টাকা ধরা খেয়েছিল। এখন মাথায় ঋণের অনেক বোঝা। তো এই অবস্থায় মনে হয় না আমার পড়াশোনাটা আগে। কি ফালতু কথা বলছো? পড়াশোনা কেন হবে? আমরা আছি না। ভালো করে দেখ, র্যাগ দিচ্ছে না। তুই তো ওদের ভালো মতো চিনিসই না। ওর মতো ভালো ছেলে একটাও নাই ক্যাম্পাসে। ও সবাইকে হেল্প করে, এই জন্য সবাই ওর কাছে আসে। হেল্প করতেছে মানে? শোন, এই ক্যাম্পাসে অনেক গরিব ছেলে আছে যাদেরকে রাফসান হেল্প করে থাকে। সত্যি বল? হ্যাঁ। এখানে পরীক্ষার ফি আছে, সাথে কিছু এক্সট্রা টাকা আছে। পরীক্ষার ফিটা এখানে দিয়ে দিবা, আর এক্সট্রা যে টাকা এগুলো নিজেদের পকেটে রাখবা, ফালতু খরচ করবা। যখন প্রয়োজন হবে তখনই বের করবা। হ্যাঁ, যেন ভাগ করে নিও, টেনশনে কিছু নেই। আজকে যে পার্টটা আমরা পড়বো, এটা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এটা কিন্তু খুবই কঠিন। ঠিক আছে? বলতেছি যেটা পড়বো সেটা খুবই কঠিন, মনোযোগ দিয়ে পড়তে হবে। আমার তো মন বসে না পড়ার টেবিলে। আমার ইচ্ছা করতেছে আমি আজকে একজনের দিকে সারাক্ষণ তাকায় থাকি, ও একজনের হাত ধরে সারা রাস্তা হাঁটি। আমি একজনের কথা বলতেছি, তুমি কিন্তু না। তো যাও, তোমার মানা করছে কে? তুমি চাইলে প্রক্সি দিতে পারো না, মানে ওই মেয়ে তো আমাকে পাত্তা দিচ্ছে না। ওই মেয়েটার নাম শুনবো না? শুনবো না। মেয়েটার নাম তানহা। তানহাকে আমি যখন যখন দেখি না, আমি কেন যেন হারাই যাই। কি করি কিছুই বুঝি না, কিছু কেমন যেন উল্টা পাল্টা হয়ে গেছে, নিচে আটকাই যায়। তুমি একটা কথা বলবো? I love you. I love you too. এই রাফসান, এবার পুলিশের পরের ধাপ। ভাই, কি যেন হয়েছে আমার, বুঝছো? মানুষ যখন অনেক পড়ে মানুষের কি হয়, ঘুম আসে। আমি যখন অনেক পড়ি তখন অনেক ক্ষুধা লাগে। তুমি খাও, আমি খাবো না। কি বলো? আমি খাবো না, তোমারটা তুমি খাও। এক কাজ করি, আমার খাবার আমি খেলাম, তুমি বসে বসে আমাকে দেখো। কি না, বলুন যে তুমি বসে বসে থাকো। I love you. ও হাই, কি আছে তোমার? তানা, তুমি ভুল বুঝতেছো। দোস্ত, মেয়ে মানুষ কখন যে কি বলে কি করে আসলে বোঝা বড় দায়, বুঝছিস? ভাইয়া, আপনি এখানে? আমি আপনাকেই খুঁজছিলাম। কোথায়? হ্যাঁ, ও তো গ্রামে চলে গেছে। কবে ফিরবে? ও মনে হয় আর ফিরবে না। ও যাওয়ার আগে এই চিঠিটা আপনাকে দিতে বলছিলাম। মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কখনো জানতেও চাইনি তুমি কেমন, কিন্তু তুমি এমন একটা কাজ করবে আমি
কল্পনাও করতে পারিনি। যাই হোক, আমি চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। আর কখনো তোমার সাথে দেখা হবে বলে আমার মনে হয় না। তুমি ভালো থেকো। আমি রাকিব। আমি রাফসান। এটা তো বুঝলাম, কার কাছে আসছো? আমরা এখানে কাচ্চির দোকান খুঁজতেছি, কাচ্চি খাবো তো। ভাই তোমার ঝামেলা আছে, আপনার একবার কোন ভাই সবচেয়ে বাইন্দা চাই ভাই। এখন সিরিয়াস হওয়ার কিছু নেই, আসলে আমরা অনেক দূর থেকে আসছি, ঢাকা থেকে আসছি। এখানে একটা বাসা খুঁজতে খুঁজতে ভুলে এখানে চলে আসছি। তানহাদের বাসাটা কোথায় একটু বলতে পারবেন? তানহা? এই গ্রামে তো তানহা দুইটা, কোন তানহারে খুঁজতেছো? তানহা ও ঢাকাতে পড়ালেখা করতো, এখন গ্রামে চলে আসছে। তানহার কাছে তোমাদের কি? আমরা তানহার ফ্রেন্ড, ওর ক্লাসমেটস। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমরা আসছো, আমি অনেক খুশি হয়েছি। এই তো তানহা চলে আসছে, এই দেখ খেলা আসছে। তুমি এখানে কেন আইছো? তুমি জানো না? জানলে তো জিজ্ঞেস করতাম। তানহা তুমি ভুল বুঝতেছো। আমি নিজের চোখে যে কাহিনী দেখছি সেটাকে আমি মিথ্যা কমু? মিথ্যা আর ভুলের মধ্যে একটা পার্থক্য আছে, বুঝছো? মিথ্যা বলতেছো না, কিন্তু ভুল বলতেছো। ওখানে আসলে আমি কিছু করি নাই, আমার ফ্রেন্ডরা মিলে। আমার ফ্রেন্ডরা তো মানে জোর করছে এটা করার জন্য, এটাই তো কইবা? রাইট, এখন বুঝছো। আমার তোমার বোকা মনে হয়? আমার চেহারা লেখা আছে আমি বোকা? তুমি নিজেই মানে প্রপোজ করছো, আমি নিজের চোখে দেখছি। এইটা আমার গ্রামের বাড়ি, এখানে আমাকে একটা মান সম্মান আছে। আর তুমি না আমার চাচাদেরকে চিনো না, ওরা সবকিছু করতে পারে। আমি তোমার জন্য এখানে কোন রকম সিন ক্রিয়েট চাইছি। তুমি এখন আমার বাসা থেকে যাবা। বলা শেষ। আই লাভ ইউ। তোমার চাচা কি করবে? মারবে? আমি এখন তোমারে বলতেছি না আই লাভ ইউ, দরকার হলে তাদের সামনে যেয়ে বলবো আই লাভ ইউ। কিন্তু আমি তোমারে ভালোবাসি না। আমি আর কিছু শুনতে চাইতেছি না, বুঝতেও চাইতেছি না। আমি তোমার হাত জোর করে কইতেছি তুমি এখান থেকে যাও, আমি তোমারে দেখতে চাইতেছি না। তানহা, আমরা সবাই তোমাকে একটা কথা বলার জন্য আসছি। আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাইতেছি না। তোমরা আমার বিয়েতে আসছো, আমি খুব খুশি হয়েছি। কালকে আমার বিয়ে, নাচানাচি করো, খাওয়া দাওয়া করো, এরপর এখান থেকে চুপচাপ চলে যাও। তোমরা আমার বাবার আর চাচারে দেখছো, তারা কিন্তু খুবই ডেঞ্জারাস। আমি তোমাদের জন্য এখানে কোনো সিন ক্রিয়েট চাই না। তানহা, রাফসানা আমি জাস্ট ছোটবেলার ফ্রেন্ড। আমি বললাম তো আমি এই ব্যাপারে কোনো কথা কইতে চাইতেছি না। তুমি কথাগুলো না শোনো, তাহলে আমরা সারা জীবন তোমার কাছে অপরাধী হয়ে থাকবো। তানহা, সেদিন তুমি যা দেখেছো কোনোটাই সত্যি ছিল না। আমরা জাস্ট একটা গেম খেলছিলাম, আর সেই মুহূর্তেই তুমি চলে এসেছো। তুমি যা দেখেছো কিছুই সত্যি ছিল না, সবটাই সাজানো ছিল। আফসান আসলে সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে। সেদিনের ঘটনার পর থেকে আফসানার আগের মতো নাই, ও আমাদের সাথে ঠিক মতো কথা বলে। আরো তোমাকে ভালোবাসে, সত্যিকার ভালোবাসার জন্যই ঢাকার থেকে এত দূরে আসছি আমরা, তোমার জন্য। এখন আমি কিছু করতে পারবো না, বিয়ে ঠিক হয়ে গেছে। বিশ্বাসই করে না, এনা থেকে লাভ নাই। আমরা যে কজন আছি সেই কজনে ফিরে যাবো, তা না আমলকে যাবো না। ঢাকার থেকে জীবন হাতে লয় এতে ফেরত যাবো, সব গল্পের কোপায় মারে তাড়াতাড়ি যেতে যাবো। তোরা কাঁদতেছিস কেন? আমি সেটাই বুঝতেছি না। আমার তো মনে হয় যে আমাদের সেলিব্রেট করা উচিত, বুঝছো? আমার জন্য কিন্তু বিষয়টা ভালোই হলো। একটা মানুষ যখন একটা মানুষের কাছে আসে তখন ঝগড়া হয়, বাজে বাজে কথা আসে, সম্পর্কটা না নষ্ট হয়ে যায়, বুঝছো? 80% মানুষ বললাম ভালো থাকে, অ্যাটলিস্ট 20% মানুষ হলো না ভাঙা যায়। এত বড় রিস্ক চিন্তা কর। 1 লাখে মিনিমাম 20,000 মানুষ হার্ট ব্রেক নিয়ে বাঁচা থাকে, কিন্তু কিছু বলতে পারে না। আমার জন্য ব্যাপারটা তো খুশির, আমার জন্য ব্যাপারটা তো আনন্দের, বুঝছো? আজকের দিনের পর থেকে তাহা কোনোদিন আমার ছাড়া যাইতেই পারবো না। অল্লাহকে মনে করে আমার কোনোদিন ভুল বোঝাবুঝি হইবই না। চাইলেও আমরা ঘৃণা করতেই পারবো না, কারণ আমার ভালোবাসা তো মনে করো আজকের পর থেকে একতরফা, বুঝছোস না? আমার মতো করে ওরা ভালোবাসো, আমি আমার মতো করে আমাকে সংসার সাজাবো, ওরা দরকার নাই। শরীর দিয়ে কি হবো, বুঝছোস? শরীর দিয়ে কিচ্ছু হয় না, বুড়ি হয়ে যাবো 2 দিন পরে, দেখতে ভালো লাগবো না, আমরা ঝুলে যাবো, বুঝছোস না? আমার কল্পনা দিয়া আমি সবসময় এরকম রাখুন। তোরা কান্দিস না, দেখ আমি কান্দতেছি না তো, চিল করতেছি, তোরা চিল কর। আমি ঢাকায় গিয়ে তোদেরকে পার্টি দিব, বুঝছোস? তোরা কান্নাকাটি থামা, আমার হাক দে। আমার রাফসানের সাথে একটু কথা আছে। আই নো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটাও জানি। জানো, আমার জন্মের পর না আমার মা মারা গেছে। আমার বাবা আমার বড় করছে, যা চাইছি যেমনে চাইছি সবসময় সেটাই দিতে পারে।
কখনো নিজের কথা চিন্তাও করে নাই। ওই মানুষটার আমি কষ্ট দিতে পারবো না। আমি জানি আমি যদি তাহলে কই যে আমি তোমার ভালোবাসি, সে মাইনা নিব। এখনো কইছে আমি তোমার বিয়ে করতে চাই, সে মাইনা নিব আমার জন্য। কিন্তু তোমার কাছে শেষবারের মতো একটা জিনিস চাইলে দিবা? তুমি তোমার জীবন অনেক ভালো থাকবা, তুমি কখনোই স্বপ্নে কোনো কষ্ট পাবা না। আমার চোখের সামনে থেকে একটু সরে যাও, ঘুরে তোমাকে দেখতে চাই না। প্লিজ প্লিজ তানহা, I'm begging to you, please go.